দেখিয়ে দিচ্ছি, যিনি কোরআনের বিশেষজ্ঞ, ওনার কাছে যাইবা। ওমান আরাদা আনিল ফারায়েস, কেউ যদি ইলমে ফারায়েস, জায়গা জমিনের কার কত হক, কে কত পাবে, এই বিষয়ে যদি জানতে চাও, যা তার কাছে যাইও না। আমি তোমাদেরকে মানুষ দেখিয়ে দিচ্ছি। ফালিয়াতিলা যায়েদ বিন সাবিত, তোমাদের উচিত ফারায়েজ প্রসঙ্গে জানতে চাইলে হযরত যায়েদ বিন সাবিতের কাছে জানবা, সঠিক তথ্য তোমরা পাবা। ওমান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহ, যার কাছে ইলমে ফিকহ, শরীয়তের মাসআলা মাসাইল জানতে চাওয়ার ইচ্ছা হয়, যা তার কাছে নয় তো কার কাছে? ফারুক আজম বলেন ফালিয়াতি ইলা মুআজ ইবনে জাবাল, হযরত মুআজ ইবনে জাবাল, যাকে আমার নবীজি ওই ইয়েমনে পাঠাচ্ছিলেন বিচারক হিসেবে, ওই যে মুআজ ইবনে জাবালকে দেখিয়ে দিয়েছেন ফারুক আজম। বলে মুআজ ইবনে জাবাল উনি হলেন যার কাছে ইলমে ফিকহ রয়েছে, শরীয়তের মাসআলা মাসাইলের সমাধান সঠিকভাবে ওনার থেকেই পাবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো সমস্যা, ফিতনা কি জানেন? আমরা শরীয়তের মাসআলা জানতে চাই জেনারেল বান্দা থেকে, ঠিক। যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই। আরবি একটা কিতাব সামনে দিলে যার অবস্থা কাহিল হয়ে যাবে, যে হরকত ছাড়া আরবি পড়তে জানে না, অথচ শরীয়তের জ্ঞান এখনো 10 ভাগের 9 ভাগ আরবিতে রয়ে গেছে। ওই আরবির জ্ঞান যাদের নাই, আমরা তাদের কাছে শরীয়তের মাসআলা জিজ্ঞেস করতে যাই, তখন ওই বান্দা জানলো জানে বলে দেয়, না জানলো বলে দেয়, যার কারণে সমাজের মধ্যে, দেশের মধ্যে এইভাবে ফিতনা ছড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ফিতনাতে না যাওয়ার জন্য বলেছেন, সবার কাছে সবকিছু জিজ্ঞেস করিও না। কোরআন প্রসঙ্গে জানতে চাও, উবাই ইবনে কাবের কাছে জানবা, ফরায়েজের ব্যাপারে জানবা, হযরত যায়েদ বিন সাবিতের কাছে জানবা। ইলমে ফিকহ, শরীয়তের মাসাইলের ব্যাপারে জানতে চাও তো মুআজ ইবনে জাবালের কাছে তোমরা জানবা। তখন যত তোমরা জেনে নিবা, ফিতনা আর হবে না। কথা বলুন ঠিক কি? এই যারা শরীয়তের ব্যাপক মাসআলা মাসাইল জানেন, ওনারা হলেন মাযহাবের ইমামগণ। এনারা কারা? মাযহাবের ইমামগণ। 4 মাযহাবের উপর গোটা দুনিয়া ঐক্যমত পোষণ করে ফেলেছে। এখন যারা মাযহাব মানে না, মাযহাব শব্দের অর্থ হচ্ছে রাস্তা। তরিকত শব্দের অর্থ কি? রাস্তা। একটার নাম মাযহাব আর একটা হলো তরিকত। এই দুটোটার নাম হলো রাস্তা। কিসের রাস্তা? এই